আমরা যদি আমাদের মুক্তির কোনো ফয়সালা না করি তাহলে আল্লাহর নুসরত পাবো না। আমরা যদি চেষ্টা করি তাহলে আল্লাহর সাহায্য অবশ্যই পাবো। চলো আমরা কমান্ডো কায়দায় হামলা করে পালানোর ব্যবস্থা করি। আমার কথায় সবাই একমত হয়ে গেলেন। এরপর থেকে আমরা সুযোগের সন্ধানে থাকতেছিলাম। পরদিন রাত 11টায় শায়েক সহ আরো 2জন হারামি বলশেবিক আমাদের রুমে প্রবেশ করলো। তাদের সাথে ছিল 5 জন অপূর্ব সুন্দরী যুবতী ও মদের কন্টেনার। মেয়েদের দিকে তাকিয়ে দেখি একজন আমার ছোট বোন কানিজা। আমি তার দিকে চাওয়ার সাথে সাথে তারও চোখ পড়লো আমার দিকে। ভাই বোনের এই চাওয়াচাওয়ি যে কতটা বেদনাদায়ক ছিল তা বোঝাবার ভাষা আমার নেই। সে অপলক নেত্রে আমার দিকে তাকিয়ে অঝোর ধারায় অশ্রু বর্ষণ করছিল। পাষাণ্যরা মদ পান করে যখন আমাদের সম্মুখে তাদের উলঙ্গ করছিল তখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে সময় আমরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ি, অস্ত্র ছিনিয়ে নিয়ে তাদের বক্ষদেশ ঝাঁঝরা করে দিই। তারপর যুবতীদের নিয়ে গেটে এসে দারোয়ানকে হত্যা করে বেরিয়ে আসি। সারা রাত হেঁটে হেঁটে এক বনে আশ্রয় নিই। এভাবে কয়েকদিন হেঁটে আমরা তাদের নাগালের বাইরে চলে আসি। সীমান্তের কাছাকাছি এসে এই ভাইকে পেলাম, আমাদের খুঁজতে যাচ্ছেন। এখন সেসব যুবতীরা কোথায়? তারা সবাই ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়লে পথ চলার ক্ষমতা হারিয়ে ফেলে। তারপর নিরুপায় হয়ে একদিনের রাস্তা দূরে আমার এক বন্ধুর বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে আমরা চলে আসছি। 1 সপ্তাহ পর তাদেরকে নিয়ে আসব। তারপর রাস্তায় এসে সারায়েভ ভাইকে পেলাম। এভাবে আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আসছেন। তাদের মুখ থেকে এ করুণ কাহিনী শুনে আর ঠিক থাকতে পারলাম না। আমার চোখ দুটি থেকে এলো অশ্রুর স্রোতধারা। এবার আমি আর কাল বিলম্ব না করে সারায়েভের গলায় ফাঁসি লাগিয়ে দিলাম। অন্যরাও তার উপর ঝাঁপিয়ে পড়লে সে কি যেন বলতে চাচ্ছিল। আমি তাকে সামান্য অবকাশ দিলে সে বলল, মুজাহিদ ভাই, আমাকে প্রাণ ভিক্ষা দিলে অনেক কিছু বলে দেব, এতে আপনাদের অনেক উপকার হবে। আমি চিন্তা করলাম যে এ শয়তান জিন্দেগিতেও সত্য কথা বলবে না, মিথ্যা কথা বলে আরো ফিতনার সৃষ্টি করবে। তাই আমি বললাম, জীবনের মালিক একমাত্র আল্লাহ, আমি প্রাণ ভিক্ষা দিব কি করে? আর আমি নিজেই তো আমার জীবনের মালিক নই, তোমাকে দেব কি করে? আমি প্রাণ দেওয়ার ক্ষমতা রাখি না বটে, তবে নেওয়ার ক্ষমতা রাখি। তোমাদের প্রাণ সংহার করতে আল্লাহর নির্দেশ রয়েছে। এ বলে ফাঁসের রজ্জু আরো কষে টানতে লাগলাম। এবার মুহূর্তের মধ্যে পাষাণ্ড জিহ্বা বের করে দিল। কয়েক মিনিটেই তার প্রাণবায়ু দেহত্যাগ করলো। আমি তার বডি চেক করে আংটি সহ যা পেয়েছি তা খুলে রেখে গভীর অরণ্যে এক পাহাড়ের গুহায় ঢুকিয়ে পাটি চাপা দিয়ে চলে আসি। এটা ছিল আল্লাহর খাস রহমত। আমরা গোয়েন্দা সারায়েভকে খতম করে এক নিভৃত স্থানে বসলাম। তারপর উপস্থিত 5 জন সাথীকে লক্ষ্য করে বললাম যে, এ দিনের ঝান্ডাবাহী ও জীবন উৎসর্গকারী জানে জিগর ভাইয়েরা আমার। দিনের এই ক্লান্তি লগ্নে আলেম বেশি আমাদের ভিতর অনেক গুপ্তচর অনুপ্রবেশ করেছে, যার তালাশে তোমরা এত কষ্ট করেছ। এরা কিন্তু সবাই আমাদের দুশ্মন ও লেলিনের গোয়েন্দা। এরা সপরিবারে আমাদের সর্বনাশ করতে আন্ডা পান্ডা সহ অভিনব পদ্ধতিতে অর্থাৎ শরণার্থী সেজে আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে। আমার মনে হয় যাদেরকে আমরা জেহাদের ট্রেনিং দিয়েছি এদের মধ্যেও গুপ্তচর রয়েছে, যেমন সারায়েভ। এ ধরনের আরও 2-1 জন থাকতে পারে। আমি 8 জনকে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য পাঠিয়েছি, আর একজন রয়েছেন ট্রেনিং সেন্টারে। উক্ত 8 জন হয়তো আগামীকালের মধ্যে ফিরে আসবে। আর ট্রেনিং সেন্টারে যাকে রেখেছি তাকে যখন খবর দেওয়া হবে তখনই ফিরে আসবে। আমরা ওদেরকে নিয়ে বসবো, তারপর যাদেরকে পাবো চর হিসাবে তাদেরকে ধরে মেরে ফেলবো। এটা যেন অন্য কোনো শরণার্থীরা ট্রেন না পায়। প্রয়োজনে আমরা এদেরকে গভীর অরণ্যে নিয়ে যাব, সেখানে তাদেরকে খতম করে দিব, যেন জিন্দেগিতে মাছি ছাড়া অন্য কোনো প্রাণীও না জানে। আমার কথা শুনে মুজাহিদ খোকান্দি বললেন, মোহতারাম আমির সাহেব, শুধু সন্দেহের উপর ভিত্তি করে সুনির্দিষ্টভাবে না জেনে কিভাবে একজন মানুষকে হত্যা করতে পারি বলুন? ভাই, তোমার কথা যথার্থ। প্রমাণ ছাড়া কাউকে বধ করা যায় না। আমি তাদের প্রমাণ পেয়েছি। তারপর আংটিখানা বের করে বললাম, দেখো, এটাই তাদের বড় প্রমাণ। যাদের হাতে এ ধরনের আংটি পাবে এটাই হলো লেলিনের গুপ্তচর।
এই বলে মাওলানা সুজা খান দামলা ও আমেনা, হেলেনা ও শরীফের কথা বললাম। তারা তাদেরকে চিনতে পারেননি। তারপর তাদের সম্পূর্ণ বর্ণনা দিলাম। এবার ওরাই বলে উঠলেন যে, আপনার কথা সত্য, আমাদেরকে যারা পাকড়াও করে নির্যাতন করছিল তাদের হাতেও এ ধরনের আংটি ছিল। অতঃপর ওদের রাতের কুকর্মের কথাও তাদের কাছে পেশ করে বললাম যে, তারা সারা দিন খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে আর রাত্রে তা একে অপরের গোপনীয় স্থানে অঙ্কন করে। দেখো এরা কত চালাক। এদেরকে ধরে যদি সবকিছু চেক করো তাহলে সাথে কিছুই পাবে না। তাদের কাছে না পাবে কোনো ডায়েরি আর না পাবে কোনো কাগজপত্র। উলঙ্গ করে তো কেউ কোনোদিন কাউকে চেক করে না, তাই না? আমার দৃঢ় বিশ্বাস আলগা দাড়ির ভিতর উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়্যারলেস রয়েছে। এসবই আমাদের উদ্ধার করতে হবে। আমার কথা শুনে ইবনে ওমর বললেন, 3 জনের হত্যার ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমিনা, হেলেনা ও সুজা খান দামলা। আর 2 জন শরীফ ও মমিনাকে নিয়েই সমস্যা। তারা তো ছোট। আমি বললাম, শরীফের বয়স 15-16 বছর হয়েছে। সেই বালেগ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, তাই তাকেও খতম করতে বাধা নেই। মমিনাকে আমরা রেখে দেব, পালাপুষি করব। তারপর সবাইকে সতর্ক করে দিয়ে বললাম, তোমরা কতজন এবং কারা কারা উজবেকিস্তান গিয়েছিলে তা কিন্তু তারা জানে না। কাজে তোমরা যে আবার ফিরে এসেছো এটাও তাদেরকে জানানো যাবে না। এতে সকলেই একমত হলেন। তারপর আমরা শিবিরে ফিরে আসলাম। গোধূলি লগ্নে শরণার্থী শিবিরের সমস্ত যুবকরা এসে আমার খিমার আঙ্গিনায় জমায়েত হলো। এ সংবাদ পেয়ে মাওলানা সুজা খান দামলাও এসে হাজির হলেন। তার গাল ভরা বুক স্পর্শ, সোফায়ের দাড়ি, মাথায় ঝাঁঝরা বাবরি ও পাগড়ি, গায়ে ইয়াবড় অর্থাৎ জাগত বের জুব্বা, দক্ষিণ হস্তে রয়েছে শতদানার তসবি আর অপর হস্তে রয়েছে কারুকার্য খচিত একটি ছড়ি। অন্য কোনো জায়গায় এ লোকের আবির্ভাব ঘটলে মূর্খরা তাকে নবী হিসেবেই মনে করত। তিনি দাবি করেছিলেন তাকে নাকি অনেক নির্যাতন করেছিল বলশেভিকরা, কিন্তু তার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলালে নির্যাতনের কোনো আলামতি নজরে পড়ে না। হযরতের চেহারা এত নুরানি তা বলে শেষ করা যাবে না। এত বয়স হলেও পেশানিতে কোনো সিজদার দাগ নেই। তিনি আমাদের মাঝে এসে লম্বা চূড়া একটি সালাম টুকলেন। আমরা সবাই সালামের জবাব দিলাম। তারপর আস্তে আস্তে আমার নিকট এসে মুসাফা করে বললেন, হে আমার নির্যাতিত নিপীড়িত মজলুম দেশবাসী ভাইয়েরা, তোমরা কেউ পিতামাতা হারিয়ে, কেউ সন্তান সন্ততি হারিয়ে, কেউ ভাই বোন হারিয়ে আর জায়গা জমি খোয়ে দেশ ত্যাগ করেছ অনেক গুণগ্রাহী বন্ধু বান্ধব রেখে। আমিও কিন্তু তোমাদের মতোই একজন। প্রিয় ভাইরা, এই গ্লানি আর অপমানজনক পরাজয় আমরা কিছুতেই মেনে নিতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমরা জিহাদের মাধ্যমে এ খুনের বদলা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের দিল ঠান্ডা হবে না। আর যদি জিহাদ থেকে আমরা পিছপা হই তাহলে এটা হবে শহীদের রক্তের সাথে বেঈমানি। আপনারা কি চান না আল্লাহর রাস্তায় শহীদ হতে? এতটুকু বলার সাথে সাথে সবাই জি জি বলে সমর্থন জানালো। এর মধ্যে যাদের কণ্ঠ বেশি শোনা যাচ্ছিল তারা সবাই ছিল আংটিধারী। আমি তাদেরকে গুনে দেখলাম, সংখ্যায় এরা 3 জন। এদের সাথে যে দামলার গোপন সংযোগ রয়েছে তা চাহনির মধ্যেই ফুটে উঠছে। তিনি কোরআন হাদিসের আলোকে প্রায় 2 ঘন্টা জ্বালাময়ী ভাষণ দান করলেন। তারপর কে কে জিহাদ করবে তাদের নাম লিস্ট করলেন। এক পর্যায়ে বহুরূপী ও চাটুকারে আজম মাওলানা সাহেব বলে উঠলেন যে, প্রিয় ভাইরা আমার, রাশিয়ার প্রায় অলিতে গলিতে প্রতিটি বলশেভিকদের মুখে মুখে যার নাম বেশি শোনা যায়, যিনি কমিউনিস্ট পার্টির আতঙ্ক, সত্যের নাঙ্গা তলোয়ার জানবাজ মুজাহিদ খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ আর মোহাম্মদ বিন কাসেমের সুযোগ্য উত্তরসূরি, আমাদের প্রাণপ্রিয় কমান্ডার হযরত মাওলানা আবদুল্লাহ বিন মাসরুর সাহেব আমাদের মধ্যে উপস্থিত। তাকে এক নজর দেখার জন্য আমি সহ আমার বিবি বাচ্চারা উদ্গ্রীব ছিলাম। সে মহান সিপাহ সালারকে আমাদের মধ্যে পেয়ে আমরা গর্বিত ও আনন্দিত। তিনি আমাদের সম্মুখে অগ্নিঝড়ো ভাষণ দান করবেন। আপনারা নিজ নিজ স্থানে চুপচাপ বসে আলোচনা শ্রবণ করবেন। চাটুকা মাওলানা সাহেবের চাটুকারি কথা শুনে আমি মনে মনে হাসলাম ও ভাবলাম যে আমার এ নামের বয়স মাত্র 3-4 দিন। এর মধ্যে এ নামের এত শোহরত সারা রাশিয়ায় কি করে হলো। সে যেভাবে আমাকে বিশাল আকারে উপস্থাপন করেছে, যেভাবে খেপিয়ে তুলেছে,
সেভাবে যদি কিছু বলতে চাই তাহলে এটা হবে আমার জন্য নেহায়েত বোকামি। আজকের ভাষণ নিশ্চয়ই রেকর্ড হবে, তা আমরা আদৌ ধরতে পারবো না। আমার কণ্ঠ নিয়ে তারা রীতিমতো গবেষণা করবে, কাজে আলোচনা থেকে বিরত থাকাই আমার জন্য শ্রেয়। তাই আমি দাঁড়িয়ে ভাঙা ভাঙা গলায় সুর বদলিয়ে বললাম, ভাই সব আলোচনা যতটুকু হওয়ার দরকার তা তো হয়ে গেছে। ওনার কথার উপর কথা বলার আমার জন্য শক্ত বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। তার কথার উপর আমল করার তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করেন, আমিন সুম্মা আমিন। অতঃপর তিনি মোনাজাত পরিচালনা করলেন। তারপর সবাই নিজ নিজ খিমায় চলে গেলেন। গভীর রাত, কারো চোখে ঘুম নেই। মাহমুদাও আমার অঘুম নয়নের সাথী। চারদিকে নীরব নিস্তব্ধ, বাইরে ঘন কালো আধার, সারা পৃথিবী তন্দ্রাচ্ছন্ন। তাঁবুর নিকট কার যেন পদধ্বনি শুনতে পেলাম। দ্রুত তাঁবু থেকে বেরিয়ে এসে দেখি এক জমকালো ছায়ামূর্তি দৌড়িয়ে অন্ধকারে মিলিয়ে গেল। অতীতে কোনোদিন এ ধরনের দৃশ্য দেখিনি। মাহমুদা দৃঢ়তার সাথে বলল, স্বামী গো, আমার মনে হচ্ছে আপনার পিছনে গুপ্ত ঘাতকরা লেগে গেছে। যে কোনো সময় ওরা আপনাকে হত্যা করবে। এখন থেকে সবসময় আপনাকে সতর্ক থাকতে হবে। আমার খিমা থেকে অনেকটা পূর্ব দিকে একটি খিমায় থাকতেন আমার প্রিয় মুজাহিদ ইবনে ওমর ও সামদানি। উভয়ই আমার অন্তরঙ্গ বন্ধু। ওরা আমার ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ। আগে সবসময় এলাকায় পাহারা দেওয়া হতো, আজ বেশ কতদিন যাবৎ পাহারা দেওয়া হচ্ছে না। কারণ মুজাহিদদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন জায়গায় প্রেরণ করায় মুজাহিদ শূন্যতা দেখা দিয়েছে, তাই পাহারা বন্ধ ছিল। আজ রাতের অবস্থা দেখে পাহারা দাবির প্রয়োজনীয়তা খুব বেশি অনুভব করতে লাগলাম। তাই ইবনে ওমর ও সামদানির খিমায় গিয়ে এ ব্যাপারটি নিয়ে আলোচনার প্রয়োজন মনে করলাম। তাই মাহমুদের সহ ইবনে ওমরের খিমায় গিয়ে ডাক দিলাম, কিন্তু কোনো আওয়াজ এলো না। অগত্যা খিমার ভিতর ঢুকে টর্চ লাইটের সাহায্যে দেখি দুটি লাশ রক্তে সাঁতার কেটে জান্নাতে চলে গেছে। তাদের শাহাদাতে আমাদের অন্তর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাদের মতো নিষ্ঠাবান সাথী সহজে মেলানো যায় না। তারা তো শহীদ হয়ে জান্নাতে চলে গেল, তারা কামিয়াব। আমি তো হয়ে গেলাম একেবারে পঙ্গু। মাহমুদা পূর্ণাঞ্চলে আমার অশ্রু মুছে দিয়ে বলল, প্রিয়তম, আপনি একজন জানবাজ মুজাহিদ। আপনাকে আরো কঠিন অবস্থা দেখতে হবে। এর চেয়ে হাজারো কঠিন সমস্যার সাথে মোকাবেলা করতে হবে। শহীদের লাশের স্তূপে দাঁড়িয়ে হাসতে শিখতে হবে। এমনিভাবে ভেঙে পড়লে চলবে না। আমাদের মঞ্জিল অনেক দূর। পথে রয়েছে গিরি, কান্তার, মরু পারাবার। এসব লঙ্ঘিত হবে। অমানিসার কালো রাত্রি পাড়ি না দিলে সুবহে সাদিকের সুরখ নূর দেখবেন কিভাবে? মাহমুদা এসব বলতে বলতে শহীদের রক্ত হাতে নিয়ে শপথ করল যে, হে আল্লাহ, শহীদের পবিত্র রক্তে হাত রেখে শপথ করছি, খুনের বদলা নিবই ইনশাআল্লাহ। চাই তোমার সাহায্য আর মদত। তার সাথে সাথে আমিও শপথ বাক্য উচ্চারণ করলাম। তারপর সে আমাকে অভয় দিয়ে বলল, চলুন আমরা এখন চুপি চুপি হজরতজির খিমায় যাই। হয়তো সেখান থেকে নতুন কোনো তথ্য উদ্ঘাটন করতে পারবো। তারপর আমরা উভয়ে খুব সতর্কতার সাথে মাওলানা সাহেবের খিমার দিকে অগ্রসর হলাম। আমার কাঁধে স্টেন গান আর কোটি দেশে লোড করা পিস্তল। মাহমুদা নিয়েছে তার স্পেশাল ক্লাসেনকোভ আর গুলি ভর্তি 5টি ম্যাগজিন। আমরা বিড়াল ছানার মতো পা চেপে চেপে তাদের তাঁবুর নিকটে একটি ঝোপের আড়ালে এসে বসে গেলাম। চারদিকে যেন বসেছে আধারের মেলা। খিমার অভ্যন্তরে আলো থাকলেও তা বাইরে প্রকাশ পাচ্ছিল না। ভিতরে কি হচ্ছে না হচ্ছে তা দেখার কোনো পথ ছিল না। তাই বাধ্য হয়ে স্থান পরিবর্তন করে একদম তাঁবুর পশ্চাতে এসে বসে গেলাম। এবার ছিদ্রপথে তাকিয়ে দেখি দরজায় এক মানুষ্য মূর্তি চিত্রাপিতের মতো দাঁড়িয়ে আছে। ভাবলাম এই হলো পাহারাদার। আমাদের কর্ণগুলো শশক শাবকের ন্যায় জাগ্রত করে বসলাম। চোখগুলো তাঁবুর ছিদ্রপথে প্রবিষ্ট করে দিলাম। চেয়ে দেখি আহলে তাঁবু ছাড়াও শরণার্থী শিবিরের আরো দুজন যুবক তাঁবুর অভ্যন্তরে বসে আস্তে আস্তে গল্প করছে। মাওলানা সাহেব একজনকে জিজ্ঞাসা করলেন, দেখে আসছো তো? সবগুলো খিমা ঘুরে ঘুরে দেখেছি, কোথাও কেউ জেগে নেই। কমান্ডার সাহেবও নাক ডেকে ঘুমাচ্ছেন। কাজ সমাধা করে আসছো তো? কিল্লাফাতে। কিভাবে কাজ ছেড়েছ তা বলো শুনি। ঘুমোর ঘরে ধারালো ছুরি দিয়ে। কতজনকে? মাত্র 2জনকে। তুমি বললে কমান্ডো নাক ডেকে ঘুমাচ্ছে, তাকে 2-1 দিন পর।
এতে ফায়দা কি? কমান্ডার মাসরুরের কাছ থেকে আরো গোপন কিছু পেতে পারি। তুমি তা ঠিক করনি, হিতে বিপরীত হতে পারে। বড় একটি ভুল করে আসছো। দুশ্মনকে নাগালে পেলে দেরি করতে নেই। তারপর আরো কিছু আনুষঙ্গিক কথা বলির পর মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন, আর কি কাজ করছে তা বলো শুনি। একজন বলল, আমি ট্রেনিং সেন্টারে নকশা তৈরি করে আপার নিকট দিয়েছি, অর্থাৎ আমেয়ার নিকট দিয়েছি। অপরজন বলল, আমি শরণার্থী শিবিরের ম্যাপ তৈরি করে আপার কাছে দিয়ে দিচ্ছি। শরীফ বলল, আমি কমান্ডারের 2টি ছবি অঙ্কন করেছি। অতঃপর মহিলাকে প্রশ্ন করলেন যে, তুমি এসব কাগজপত্রগুলো কি করেছ? মহিলা উত্তর দিলেন, তা আমি সঠিকভাবে সংরক্ষণ করেছি, অর্থাৎ অঙ্কন করে সবগুলো কাগজ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছি। তা আপনাকে পূর্বেই দেখানো হয়েছে। যুবকরা বলল, সংরক্ষিত অঙ্কন আমরা দেখতে চাই। যদি ভুল হয়ে থাকে তবে আমাদের এতদিনের প্রচেষ্টা বৃথা যাবে, টার্গেট পণ্ড হবে। তার কথা শুনে মাওলানা সাহেব বললেন, হ্যাঁ তা অবশ্য ঠিক। হেলেনা, তুমি তাদেরকে অঙ্কিত নকশাগুলো দেখিয়ে দাও। হেলেনা তার উড়ু বের করে যুবকদের বলল, দেখেন তো নকশার মিল আছে কিনা। যুবকরা ভালোভাবে দেখে বলল, হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। এদিকে ছেলেটি 2টি কাগজ বের করে বলল, দেখেন তো কমান্ডার মাসরুরের ছবি তার সাথে মিল আছে কিনা। সবাই কাগজ 2টি হাতে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখে বলল, ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন, বাবা কিভাবে তুমি তা অঙ্কন করেছ? উত্তরে শরীফ বলল, তাকে আমি 2 অবস্থায় দেখেছি, দাঁড়ানো ও বসা অবস্থায়। তারপর গভীরভাবে নিরীক্ষণ করে আস্তে আস্তে তৈরি করে ফেলেছি। মাওলানা সাহেব হু কমান্ডারের ছবি অঙ্কনে খুশি হয়ে বেশ কিছু টাকা তাকে বকশিশ দিলেন। এতটুকু জেনে আমরা তাঁবুতে ফিরে আসি। পরদিন ত্রাণ কর্মীরা ত্রাণ বিতরণ করে সবাই ফিরে মারকাজে ফিরে এলো। আমি বিকাল 2টায় আমাদের মিলনাঙ্গিনায় জমায়েত হওয়ার জন্য বস্তির সমস্ত পুরুষদেরকে নির্দেশ দিলাম। 2টা বাজার আগে মাওলানা সুজা খান নামলা ও তার গুপ্তচরেরা এসে মাঠে হাজির হলেন। তারপর আস্তে আস্তে অন্যান্য যুবক ও পৌররা আসলেন। আমি ত্রাণ কর্মীদেরকে তাদের ত্রাণ বিতরণের কারগুজারি বর্ণনা করার নির্দেশ দিলাম। ত্রাণ কর্মীরা একজন একজন করে কারগুজারি শোনাতে লাগলেন। আমি খুব তীক্ষ্ণ নজরে লক্ষ্য করছিলাম যে এখানে কারা কারা গোয়েন্দা এবং কাদের হাতে সে আংটি রয়েছে। যে দেখি প্রশিক্ষণপ্রাপ্ত মুজাহিদদের মধ্যে 3 জনের আঙ্গুলে উক্ত আংটিগুলো শোভা পাচ্ছে, আর সাধারণ একজন এবং মাওলানার হাত খালি। এবার ঘোষণা দিয়ে দিলাম যে আজ রাতে খুব গুরুত্বপূর্ণ পরামর্শ আছে। আমি যাদেরকে যেখানে ডাকবো আপনারা যথাসময় উক্ত স্থানে জমায়েত হবেন, এতে কেউ গাফলতি করবেন না। এতে সবাই রাজি হলেন। তারপর বললাম, হে আমার প্রাণের মুজাহিদ সাথী ও দীপুজি বন্ধুরা, আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এক দুঃখজনক সংবাদ শোনাবো। যদিও এটা দুঃখজনক বলে মনে হবে, আসলে এটা দুঃখজনক নয়। আপনাদের 2 জন সহকর্মী সাথী ইবনে ওমর ও সামদানি গতরাতে আত্মাইর হাতে নিহত হয়ে জান্নাতে চলে গেছে। তাদেরকে কে বা কারা ঘুমন্ত অবস্থায় মাথা দেহ থেকে আলাদা করে গা ঢাকা দিয়েছে। এতে চিন্তার কারণ নেই। তোমাকে আমাকে ওই ধরনের অবস্থার সম্মুখীন হওয়া লাগতে পারে। চলো আমরা তাদেরকে প্রথম শহীদি গোরস্থানে দাফন করে শহীদ বীজ বপন করি। এবারে সবাই মিলে তাদের দাফন কাফনের ব্যবস্থা করি। সন্ধ্যার আগেই তাদের দাফন সমাপ্ত করা হলো। তাদের শাহাদাতে খিমায় খিমায় শোকের ছায়া নেমে এলো। সকলের মুখেই হা হুতাশ ও কান্নার রোল। তাদের শাহাদাতে ব্যথিত হয়নি এমন কোনো মানুষ নেই। মনে মনে সবাই ঘাতকদের থেকে বদলা নেওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলো। সন্ধ্যার পূর্বে 5 জন মুজাহিদকে ডেকে রাতের সব ঘটনা শুনিয়ে বললাম, আজ আমাদের ভাগ্যে চূড়ান্ত ফয়সালা হবে। তোমরা হুঁশিয়ারির সাথে আমাকে সাহায্য করবে। আব্দুল সাত্তার বলখি প্রশ্ন করলেন, যে কয়েকজনকে আপনি গোয়েন্দা হিসেবে চিহ্নিত করেছেন তা আমরা চিনব কিভাবে? আমি আংটি বের করে বললাম, এই আংটি যাদের হাতে দেখবে তারা সবাই গোয়েন্দা। এরা কতজন হবে? মাওলানা সহ এরা মোট 6 জন। আর কে কে? তোমাদের ত্রাণ কর্মীদের মধ্যে 3 জন, তারা হলো সাদেক, জসিম ও দৌলত। শরণার্থী পাড়ার 2 জন, যে 2 জন ইবনে ওমর ও সামদানিকে শহীদ করেছে, উমায়েব ও আলায়েব। আর হলো হজরতজি। এছাড়া কি আরো আছে? হ্যাঁ, এদের ছাড়া আরো 3 জন আছে, তাদেরকে পরে হত্যা করা হবে।
সে তিনজনকে? একজন হলেন নবাগত শরণার্থী ও আমাদের সম্মানিতা মা আমেনা বেগম। দ্বিতীয় জন হলেন হজরতজির অতি আদরের রূপসী কন্যা ও তোমার আমার বোন হেলেনা খাতুন। আর তৃতীয় জন হলো হজরতজির অতি আদরের দুলাল, পবিত্র কোরআনের হাফেজ ও সুন্দর সুশ্রী ভাই শরীফ। এদেরকে আমরা পরবর্তী সময়ে সাইজ করব। তাদেরকে কিভাবে হত্যা করবেন? আজ রাতে যে মিটিংয়ের কথা বলেছি সেখানে ডেকে নিয়ে হত্যা করব। তার সুরত হলো, তোমরা দুজনকে বলবা রাত 9টায় পাহাড়ের অমুক স্থানে হাজির হতে। এরা সেখানে যাওয়ার সাথে সাথে চারদিক থেকে ফাঁস লাগিয়ে খঞ্জরের আঘাতে আঘাতে শেষ করবা। আর দুজনকে বলবা পাহাড়ের অপর এক স্থানে রাত 10টায় হাজির হতে। ওরা সেখানে পৌঁছার সাথে সাথেই পূর্বের ব্যবহারই করবে। ঠিক এই পদ্ধতিতে বাকি দুজনকে অন্য স্থানে নিয়ে খতম করবে। সবাই কি মিটিংয়ে যেতে রাজি হবে? হ্যাঁ হ্যাঁ, কি বলে রাজি হবে না? এরা তো এটাই চায় আমরা কখন কোথায় কি বলি, কোথায় মিটিং করি তা জানার জন্য পাগল। সংবাদ পেলে অবশ্যই যথাসময়ে গিয়ে হাজির হবে। প্রত্যেককেই বলে দিতে হবে যে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আছে, অন্য কারো কাছে যেন না বলে। এতে গুরুত্ব আরো বেশি বৃদ্ধি পাবে। অতঃপর এরা দাওয়াতের কাজে বেরিয়ে গেলেন। আমি মুনাফিক ছাড়া বাকি 5 জন মুজাহিদকে রাতের পাহারাদারির জন্য নিযুক্ত করে বললাম যে তোমরা সবাই আজ সারা রাত পাহারা দিবে। তোমাদের সাহায্যকারী আজকের জন্য কেউ থাকবে না। আমার নির্দেশে এরা অস্ত্রশস্ত্র সহ পাহারার জন্য তৈরি হয়ে গেল। আমি আমার খিমায় গেলে কেউ তোমার মাহমুদা জিজ্ঞাসা করলো যে কেউ আপনারা কিভাবে প্রোগ্রাম তৈরি করেছেন তা বলবেন কি? আমি তাকে আমাদের পরিকল্পনা খুলে বললে সে খুবই খুশি হলো এবং বলল, আমাকে ছাড়া হেলেনাদেরকে কিছুই করবেন না। আমি তাকে ওয়াদা দিয়ে আশ্বস্ত করলাম। তারপর নামাজ আদায় করে খানা খেয়ে বিশ্রাম করতেছিলাম। মাহুদা আমার পাশে বসলো। তারপর তার 2 হাতের 10টি আঙ্গুলে আমার দাড়ি ও ঝাঁকড়া বাবরিগুলো নিয়ে খেলা করতে লাগলো। নরম হাতের পরশ পেয়ে কখন যে ঘুমিয়ে পড়ছিলাম তা বলতেই পারি না। রাত 11টা বাজার একটু আগে সে আমাকে জাগিয়ে বলল, প্রিয়তম, আপনার কাজে আপনি চলে যান, সময় বয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি গাত্রোত্থান করে অস্ত্র নিয়ে নির্দিষ্ট স্থানে চলে গেলাম। সেখানে গিয়ে আব্দুস সাত্তার বলখিকে তার বাহিনী নিয়ে দণ্ডায়মান পেলাম। তাদের কাছে জানতে পারলাম যথাসময়ে পরপর 4 জনকে জাহান্নামে প্রেরণ করেছে। তিনি আমাকে 4টি আংটি দিয়ে বললেন, আমির সাহেব, এ নিন আপনার গনিমতের আংটি। অতঃপর আল্লাহর শুকর আদায় করলাম। এর একটু পর হজরতজি তার একজন সহচর নিয়ে এসে হাজির হলেন। আমরা এক গিরি কন্দরে এদেরকে নিয়ে গেলাম। তারপর শুনল আমাদের কথোপকথন। আমি প্রথমে বললাম, হুজুর, আপনাদের নিকট কোনো অস্ত্র থাকলে সম্মুখে রেখে দিন। আমার কথা শুনে উভয়ে চমকে উঠল এবং একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। কি করবে কি করবে না, বলবে কি বলবে না তা ভেবে পাচ্ছিল না। অতঃপর হুজুর সাহেব তার জুব্বার অন্তঃপুর থেকে লোড করা একটি রিভলভার বের করে আমাকে লক্ষ্য করে ফায়ার করতে চাইল। আমি পট করে তার হাত ধরে অস্ত্রটি নিয়ে নিলাম। হুজুর অমনি মুখে শুকনো হাসি রেখা টেনে বলে উঠলেন, সাব্বাস, অনেক সতর্ক, মুজাহিদ এমনই হওয়া চাই। আর বললাম, হুজুর, আপনাকেও ধন্যবাদ। জুব্বার নিচে অস্ত্র রাখা এক প্রজারী মুনাফিকি, অস্ত্র থাকবে প্রকাশ্যে। তারপর অপর সহচর তার কোমর থেকে আরো একটি রিভলভার বের করে সামনে রেখে দিল। আব্দুস সাত্তার বলখি অস্ত্র দুটি তার জিম্মায় নিয়ে নিলেন। অপর সাথীরা দুজনের বডি চেক করে দেখলো আরো কিছু আছে কিনা। এ সময় তাদের চেহারা একদম শুকিয়ে গেল। অতঃপর আমি খুব বিনয়ের সাথে বললাম, হুজুর, কতদিন যাবৎ আপনি এ ব্যবসায় জড়িত হয়েছেন তা বলবেন কি? আমতা আমতা করে, আমি তো কোনো ব্যবসা করিনি, আমি একজন মাদ্রাসার শিক্ষক। কত বছর যাবৎ শিক্ষকতা করতেছেন? 11 বছর যাবৎ। একই মাদ্রাসায় না বিভিন্ন মাদ্রাসায়? এ পর্যন্ত মাদ্রাসার তালিমে কাজ করে আসছি 2টি মাদ্রাসায়। প্রথম 3 বছর ছিলাম বুখারার জামিউল উলুমে। তারপর 11 বছর যাবৎ উজবেকিস্তানের শ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ে। কোন পোস্টে জানি ছিলেন আপনি? সেকেন্ড মুহাদ্দিস। প্রথম থেকে কি আপনি দিন ধ্বংসের ঠিকাদার হিসেবে কাজ করছেন, না পরবর্তীতে টাকার লোভে? আপনার কথা বুঝতে পারলাম না। গোয়েন্দাগিরি কবে থেকে নিয়েছেন তা জিজ্ঞেস করছি, এখন বুঝলেন তো? আমি কোনো গোয়েন্দা নই। আমি জানি মুহাদ্দিস সাহেবরা মিথ্যা বলেন না। আপনার কথা থেকে মিথ্যার পচা গন্ধ পাচ্ছি।
আমি সত্য কথাই বলছি, আমি গোয়েন্দা নই। এতটুকু বলার সাথে সাথে আমি তার দাড়িতে ধরে ফেললে আল্লাহর কি কুদরত, দাড়ি মোবারক আমার হাতে চলে আসলো। আরেকটি মাঝারি ধরনের তালার মতো কি যেন একটা যন্ত্র দূরে ছিটকে পড়ল। অমনি অন্য মুজাহিদরা মাথার চুল মোবারককে টান দিল। চুলগুলো আস্তে করে চলে আসলো হাতের মুঠোয়। হযরতের চেহারা চোখের পলকে পাল্টে গেল। চেয়ে দেখি গোটা মাথার মধ্যে লাল কালির ছোট ছোট অসংখ্য লেখা ও একটি ম্যাপ। এবার চারদিক থেকে আসতে লাগলো কিল, ঘুষি, লাথি, থাপ্পড় আর চর। নাসিকে থেকে টপ টপ করে ঝরতে লাগলো শোণিত ধারা। তার সহচর বন্ধনরত অবস্থায় উস্তাদজির দিকে ডাগর দুটি আঁখি মেলে দেখছিল। এবার আমি জিজ্ঞাসা করলাম, হযরতজি খবর কি, এসব কি দেখছি? হযরত নিরুত্তর। আবার তাকে সহি শুদ্ধভাবে বানাতে লাগলাম। এবার হযরতের পবিত্র জবান খুলে গেল। তিনি বলতে লাগলেন, আমার উপর রহম করুন, আমি সবই খুলে বলছি। আমরা সার্চ করা বন্ধ করে দিয়ে বললাম, এবার বলুন তাহলে। হযরত বলতে লাগলেন, ভাই আমি আসলে মুসলমান নই, আমি খ্রিস্টান। আমি ছিলাম জার নিকোলাইয়ের গোয়েন্দা বিভাগের প্রধান। আমি মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য মাদ্রাসায় লেখাপড়া করেছি, তারপর লেনিনের গোয়েন্দা বিভাগে যোগদান করি। আমাকে মোটা অঙ্কের টাকা দেয়। আমি 14 বছর যাবৎ মাদ্রাসায় হাদিস পড়ে আসছি। এর মধ্যে মেধাবী ছেলেদেরকে অনেক টাকা বিনিময়ে খরিদ করে করে ইসলামের বিরুদ্ধে লাগিয়েছি। আমি বুখারী শরীফের কিতাবুল মাগাজি ও কিতাবুল জিহাদ পড়িয়েছি। এর মধ্যে খুব সূক্ষ্মভাবে এমন এমন কিছু যুক্তি ও মত প্রকাশ করেছি যার কারণে তারা জিহাদ বিমুখ হয়েছে এবং জিহাদকে পছন্দ করছে না, এমনকি বিরোধিতাও করে থাকে। এমন ছাত্রের সংখ্যা কত হবে তা আমার জানা নেই। বুখারার মাদ্রাসায় শুধু দাওরা জামাতেই ছাত্র সংখ্যা ছিল 18,000। উজবেকিস্তান আসার পর আবার জামাতে অর্থাৎ দাওরায় ছাত্র ছিল 1500 থেকে 3000। এর মধ্যেই ওঠানামা করত। এ পর্যন্ত আপনাকে কেউ সন্দেহ করেননি? সন্দেহ করবে কিভাবে? আমি এমন কোনো কাজ 14 বছরে করিনি যে কারণে সন্দেহ করবে। তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিল, চাষতের নামাজ ছাড়াও অনেক নফল নামাজ পড়তাম। সবসময় সুন্নতের উপর চলতাম। আমার হুজরা সকাল সন্ধ্যায় জিকিরে মুখরিত থাকত। বিদায়ী ছাত্রদেরকে মুরিদ করতাম। প্রায় 3/4 ছাত্রই আমার নিকট বায়াত হয়ে যেত। আমি ছাত্রদেরকে তালিম, তাবলিগ ও তাজকিয়ার উপর আমল করার উপদেশ দিতাম। জিহাদ সন্ত্রাস বলে ধারণা দিতাম। বড় বড় মাহফিলে আমার দ্বারাই দোয়া করানো হতো। তাবিজ তোমারের জন্য সবসময় পাবলিকের ভিড় লেগেই থাকত। কাদিয়ে তুফা আসতো অঢেল। বাহির মুলকের ছাত্র কি আপনার আছে? কি বলেন? পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে প্রায় সব দেশে আমার কিছু না কিছু ছাত্র আছে। তবে ইরান, ইরাক, আফগানিস্তান সহ ভারতবর্ষের বেশ কয়েকটি প্রদেশের ছাত্র ছিল, তবে সংখ্যা কম। তাছাড়া চীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ছাত্রই ছিল বেশি। আপনার স্ত্রী কি মুসলমান? না, আমার স্ত্রী ইহুদি। তার দেশ তেল আবিবে। হেলেনে কি হয়? সে আমার দ্বিতীয় স্ত্রী, জাতিতে খ্রিস্টান। শরীফ ও মোমেনা আপনার কি হয়? ওরা আমার সন্তান। তারপর মাথার আকার ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে বললেন, এগুলো তোমাদের বিরুদ্ধে নানান প্রোগ্রাম। ছিটকে পড়া যন্ত্রটির কথা জিজ্ঞেস করলে বললেন, এটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়্যারলেস, সারা বিশ্বের খবর নেওয়া যায়। তারপর তার চালানো পদ্ধতি শিখিয়ে দিলেন। অতঃপর 2 বেঈমান গাদ্দারকে খঞ্জরের সাহায্যে হত্যা করে আংটি দুটি খুলে লাশ গর্তের ভিতর মাটি চাপা দিয়ে আসি। সুবে সাদিকে সূর্য নূরে পূর্ব আসমান ক্রমশ রাঙা হয়ে উঠছে। স্নিগ্ধ সমীরণ ভোরের আগমনে বার্তা নিয়ে দিক দিগন্তে ছুটে বেড়াচ্ছে। পাখিরা শাখে শাখে কল কাকলি জুড়ে দিয়েছে অনেক আগেই। আকাশ বাতাস তাদের গানে মুখরিত। নদীও আজ মনের আনন্দে কলকল তারে বয়ে চলছে। ঢেউ ঢেউ ধাক্কা লেগে কেমন যেন মন মাতানো আওয়াজে মন প্রাণ ভরে দিচ্ছে। শিশির ভেজা দুর্বাঘাসে কে যেন চোখে অলক্ষ্যে মুক্তোর দ্বারা ছড়িয়ে দিয়েছে। পুষ্প ডালে গোলাপ, নার্গিস, হাসনা হেনারা ঘুমটা খুলে স্নিগ্ধ হাসি হাসছে। তাদের সৌরভে মাঠ ঘাট উদ্ভাসিত। বনফুলেরাও মুখ থুবড়েনি, ওরাও আজ হাসি ছড়াচ্ছে। আজকের প্রভাত এত মধুময় হয়ে দেখা দিল কেন? আনন্দের দুয়ার খুলে যেন বেরিয়ে এসেছে সব আনন্দ। প্রতিটি নারী, পুরুষ আর যুবক যুবতীর মনে আনন্দের উর্মিলা ঢেউ খেলে যাচ্ছে। এর সঠিক কারণ কারো জানা নেই। তাবুতে তাবুতে আজ খুশির তুফান বয়ে যাচ্ছে।
শরণার্থী পড়লে আজ আনন্দ মুখর, মুনাফিক কতরের কথা তো কেউ জানে না। তাহলে ওদের মধ্যে এত আনন্দ উছলে উঠছে কেন? আমি মনে মনে ভাবলাম, এটা মুনাফিক হত্যার গায়েবী আনন্দ। মানুষের অজান্তে আল্লাহ সকলের মনে এ হত্যাকাণ্ডে আনন্দ ছড়িয়ে দিয়েছেন। কাফির হত্যা করলে মুমিনের দিল ঠান্ডা হয়, এটা আল্লাহর বাণী। তার বাস্তব উদাহরণই হলো আজকের ভোর। আজ প্রত্যুষে মাহুদা পায়েস পাক করেছে। অন্য দিনের তুলনায় আজ অনেক আগেই নাস্তা এনে হাজির করলো। আমরা উভয়ই মনে আনন্দে তৃপ্তি সহকারে রুটি দিয়ে পায়েস খেলাম। খুব খেলাম, উদর পূর্ণ করে খেলাম। তারপর মাহমুদা এক পাত্র বোঝাই করে রুটি আর পায়েস দিয়ে আমাকে সহ আমেনা বিবির তাঁবুতে গেল। তখনও ঘুম থেকে জাগেনি। সূর্য রক্তিম আভা ছড়িয়ে উদিত হয়েছে একটু আগেই। মাহমুদার ডাক শুনে ওরা জাগ্রত হলো। অজু ইস্তিনজা করলো। মাহমুদা খিমার মধ্যে এক চাদর টানিয়ে আমাকে বসতে দিল। আমি সেখানে গিয়ে বসলাম। সে সবাইকে পরিবেশন করে রাস্তা খাওয়ালো। পর্দার আড়াল থেকে মমিনা এসে আমার কোল দখল করে বসে গেল। তার কচি হাত দিয়ে সে নিজেই রুটির টুকরো ছিঁড়ে ছিঁড়ে বক্ষণ করছে। আমি হা করলে আমার মুখে তুলে দিল রুটির টুকরো। তার এই আচরণ দেখে আনন্দ ও আদরে বুক ভরে গেল। শরীফও এসে আমার সাথে ঘিসে বসলো। ইস, কি সুন্দর তার চেহারা, কত সুন্দর স্বাস্থ্য। এমন ছেলেকে কি করে কতল করবো তা নিয়ে ভাবছি। পরক্ষণে হৃদয়ে উদয় হলো, সাপের বাচ্চাকে দুধ কলা খাওয়াইয়ে কেউ পোষে না। সে তো বিষধর সাপের বাচ্চা। এ বয়সে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লেগে গেছে। কি করে তাকে ক্ষমা করা যায় তা নিয়ে ভাবছিলাম, কিন্তু বাঁচানোর কোনো রাস্তা পেলাম না। নিষ্ঠুরতার পরিচয় না দিয়ে উপায় নেই। হেলেনা যে আমিনা বিবির সতীন তা মাহমুদা এখনো জানতো না। সে ভাবছিল হেলেনা আমিনার মেয়ে। মাহমুদা রসিকতা করে আমিনা বিবিকে বলল, খালাম্মা, আমি কিন্তু মেহমান নিয়ে আসছি। তা তো দেখছি, তোমরা বসো, পাকশাক করি, তারপর খানা খেয়ে যাবে। খালাম্মা, তিনি সাধারণ মেহমান নন, কিন্তু নতুন মেহমান। তোমাদেরকে তো আমি সাধারণ মেহমান মনে করি না। আমি নিয়ে আসছি নতুন মেহমান। নতুন মেহমান মানে? হেলেনার জন্য মেহমান নিয়ে আসছি। হেলেনার মেহমান আবার পৃথক হলো কিভাবে? আপনি কিচ্ছুই বোঝেননি? দুলা নিয়ে আসছি। সে তো স্বামীর অধীনে আছে। ইয়া আল্লাহ, হেলেনার বিয়ে হয়েছে, তার স্বামী কই? একজনকে ভাগ করে নিয়েছি। একজনকে মানে? মাওলানা সাহেব, তিনি আমাদের স্বামী। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমি কি ভ্রমের মধ্যে ছিলাম? হতে পারে। এতদিন আপনার কাছে রেখেছেন, এখন আমার কাছে দিয়ে দিন। ওকে কি তোমার অনেক পছন্দ হয়েছে? পছন্দের মানুষটি তো সে, পছন্দ হবে না কেন? হেলেনা মাহমুদার কথা শুনে কুটকুট করে হাসছিল। আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম, হুজুর কোথায় আছেন? মহিলাটি উত্তরে বলল, তিনি গত রাত 10টায় অন্য একজনের সাথে বেরিয়ে গেছেন। মুজাহিদ কমান্ডারের সাথে নাকি জরুরি মিটিং ছিল, তাই মিটিং করতে গিয়েছেন। মিটিংয়ে তো আমিও গিয়েছিলাম। শেষ রাত্রে আমরা মিটিং থেকে উঠে একটু দূরে এসে আবার আমরা নিজেরা মিটিং করেছি ভোর পর্যন্ত। মিটিং শেষে হেডকোয়ার্টার থেকে জরুরি বার্তা আসছে, ওনাকে যে কোনোভাবে সেখানে পৌঁছাতে হবে বিকাল 4টার আগে। সীমান্তের ওপারে বাহন ওনার জন্য অপেক্ষা করছে, তাই তিনি তাড়াতাড়ি চলে গেছেন। আপনি কে? আপনাকে চিনতে পারেনি তো? আমি আপনাদেরই একজন। আপনারা যে কাজ নিয়ে এতদূর চলে আসছেন, আমিও সে কাজ নিয়ে আপনাদের থেকে কিছুদিন আগে এসেছি। ভয়ের কোনো কারণ নেই। আপনার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আমার আংটি। এ বলে পর্দার ওপারে আমার হাতটি বেরিয়ে দিলাম। আমি আগেই একটি আংটি আঙুলে পরে আসছিলাম। হেলেনা একটানে খিমার মধ্যখানে পর্দাটি সরিয়ে মুখে মিষ্টি মাখা হাসির রেখা টেনে বলল, আমরা যদি একই হয়ে থাকি তাহলে এত লুকোচুরি কেন? তাঁবুর অভ্যন্তরে এত পর্দা কিসের? আমরা তো একই। এ বলে আমার এক পাশে বসে গেল। মাহুদা দুষ্টামি করে বলে উঠল, বাহ, কত সুন্দর দেখাচ্ছে, চমৎকার মানিয়েছে মিয়া বিবিকে। হেলেনা আরো একটু কাছে ঘেসে বসল। বেগায়রত হেলেনা আমাকে হেলান দিয়ে বসার চেষ্টা করলে হঠাৎ করে আমি সরে পড়লাম। সে নিজেকে সামলাতে না পেরে হোঁচট খেয়ে পড়ে যায়। এবার সবাই খিলখিল করে হেসে উঠল। মহিলাটির চেহারায় চিন্তার রেখা ফুটে উঠল। আমি হাসতে হাসতে বললাম, ভাবি, ভাইয়ার খুব চিন্তা লাগছে বুঝি? আমরা তো আছি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। অমনি মাহমুদা বলে উঠল, আপনি চিন্তা করবেন কেন? মরদ খুব পাক্কা মরদ, অনায়াসে আমাদের মতো 3-4 জন আওরতকে রাখতে পারবেন।
মহিলাটি বলল, চিন্তা করি না, তবে দুই একটি প্রশ্ন যাচ্ছে তাই। বলুন, কি প্রশ্ন আপনার?